নানান কারণে অসুবিধার জন্য মায়ের পুজো দিতে পারলাম না বলে মা কিন্তু আমাদেরকে ছাড়লো না। দেখো, দুদিন পরেই চলে যেতে হলো নার্সিংহোমে। কারণ না, তোমাদের দাদাভাইয়ের একটা অপারেশন হয়েছে। অপারেশনটা খুব ছোট না বন্ধুরা, বেশ বড়ই অপারেশন হয়েছে। তো এটা হচ্ছে যেদিন ভর্তি করতে গেছিলাম সেদিনের। আর তারপরের দিন অপারেশন হয়েছে, মানে যেদিন ভর্তি করেছি তার পরের দিন অপারেশন হয়েছে। তো এখন একটু সুস্থ আছে বলে আমি ভিডিওটা দিতে পারছি। কারণ একটা অসুস্থ মানুষকে দেখাশোনা করে ব্লগ দেওয়া খুব রিস্কের ব্যাপার। আর এটা হচ্ছে যখন ওটি চলছিল, আমি ভীষণ টেনশনে ছিলাম, কী করব বুঝতে পারছিলাম না। আমার মায়ের বাড়ির লোক ছাড়া আমার সাপোর্টে কেউ তখন ছিল না সেই মুহূর্তে। আর তোমাদের দাদাভাইয়ের ওটি হয়ে যাওয়ার পর দাদাভাইয়ের মা, মানে আমার শাশুড়ি মা আর আমার বড় ননদ গিয়েছিল ওটি হয়ে যাওয়া কিছুক্ষণ পর ঘরে দেওয়ার পর। এটা হচ্ছে পরের দিন। মেয়েকে সঙ্গে সঙ্গে করেই আমাকে নিয়ে যেতে হয়েছে সারাক্ষণ, যেহেতু বাড়িতে কেউ নেই মেয়েকে রাখার মতন। যেদিন ওটি হয়েছে সেদিন মা ছিল বাড়িতে, তো মার কাছে রেখেছিলাম। যেহেতু আমার মা একটা কাজ করে, ঠিক আছে, সেহেতু মার কাছে রাখা সম্ভব হয় না। তো ছুটি করে নিয়ে আসার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তোমার দাদাভাইয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল। তো 4 চাকা করে নিয়ে এসেছিলাম, ধরেছিলাম নানানভাবে, তো নিয়ে আসতে হয়েছিলো। আর এটা বাড়ি আসার পর বৌদি কাঁচা কাঁঠাল পাড়ছিল আমাদের গাছে। আর এই দেখো কী সুন্দর আম হয়েছে বন্ধুরা। তারপরে এই যে চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম চিংড়ি মাছের। তো মানে কী সুন্দর লাগছিলো চিংড়ি মাছগুলো, আর একদম কম দামে পাওয়া গেছিলো চিংড়ি মাছগুলো। কেননা মাম্মাম খেতে চেয়েছে চিংড়ি মাছ, তো মা নিয়ে এসেছিলো। আর তোমাদের দাদাভাইয়ের তো বেশি রিচ কিছু করে দেওয়া হবে না, সেই জন্য ওর জন্য বাটা মাছ নেওয়া হয়েছিল। বাটা মাছটাকে হালকা পাতলা করে গোলমরিচ দিয়ে আর কি তরকারি করে দেওয়া হয়েছিল। আর এটা পরে মানে সেলাই কাটবে, সেই জন্য 10 দিনের দিন গেছিলাম নার্সিংহোমে। তো দেখো মানুষটা কি অবস্থা হয়েছে, কোনো দিন লাইফে লুঙ্গি পরেনি সেই মানুষ লুঙ্গি পরে, মানে দেখানোর মতন বিষয় না, তবুও দেখাচ্ছি যে তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই মানুষটা লুঙ্গি পরে যাচ্ছে, মানে ভয়েসটা দিচ্ছে আমার কান্না পেয়ে যাচ্ছে বন্ধুরা, কি বলবো যে মানুষের পরিস্থিতি কখন কি হয়। এই যে মাম্মাম, ও তো ছোটো বাচ্চা মানুষ, ও তো কিছু বোঝে না, একবার এদিক একবার ওইদিক করছে, শুয়ে পড়ছে, মানে কী করবে ভেবে পাচ্ছে না। কারণ বেশি পেশেন্ট ছিল না সেদিন, অল্প ছিল, তার কারণ তার পরের দিন মনে হয় কুরবানি ছিল, সেই কারণে। তো রাস্তাঘাটও বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো টোটো করে গিয়েছিলাম, টোটো করে বাড়ি চলে আসছি। ওষুধ নিয়েছিলাম, ওষুধের দোকানে যা ভিড়, মানে মানুষের যখন বিপদ আসে না চারিদিক দিয়ে আসে, আমাদের এই সময় চারিদিক দিয়ে বিপদ আসছে বন্ধুরা, কি বলবো। তো নানানভাবেই ফেঁসে আছি এই ফাঁসার মধ্যে, জানি না কবে ভগবান মুখ তুলে চাইবে আমাদেরকে উদ্ধার করবে। চারিদিকেই প্রবলেম, এখন আমাদের পিছন ছাড়ছে না। তোমাদেরকে কি বলবো, তখন বলবে কেউ হয়তো রোস্ট ভিডিও করবে, তোমার দুঃখের কথা কেন জানাচ্ছ সোশ্যাল মিডিয়ায়। তো দুঃখের কথা এই কারণে জানাচ্ছি, তোমরা যখন সুখের কথা জানবে তোমরা দুঃখের কথা কেন জানবে না। আর মেনলি কথা, দুঃখের সময় বোঝা যায় যে আমার কাছের মানুষটাকে, আমার পাশের মানুষটা কে, তাই না বন্ধুরা। কেননা যারা আমার পাশে থাকবে সে দুঃখের দিনেও অন্তত এইটুকু মুখ ফুটে জিজ্ঞাসা করবে যে কেমন আছো, শরীর কেমন আছে। আর যারা দুঃখের দিনে পাশে থাকবে না তারা একবার তাকিয়েও দেখবে না, জিজ্ঞাসা করবে না, সেটাই হচ্ছে। আর এই যে আমাদের বাড়িতে পাখি দেখো বাসা করছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, তোমাদেরকে অনেক দুঃখের সুখের গল্প করে নিলাম। আমাদের গাছের আম দেখো পড়ে গেছে, সেগুলো শেয়ার করলাম। আর এই যে পরিস্থিতিটা দেখো, বৃষ্টিতে কি অবস্থা, এখন আমাদেরকে এই ঘরে থাকতে হচ্ছে, আর ঘরের অবস্থা দেখো, কি বলবো। আর আমি কিছু প্রোডাক্ট বিক্রি করছি বলতে পারো একরকম। তো আমরা অল্টোস কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছি, তো আমি নিজের জন্য ইউজ করছি। আর যদি কেউ নেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।